বিশ্বাস করি না এখনো যে আরিফ নেই। আমি বিশ্বাস করি আরিফ আছে, আরিফ থাকবে, আরিফ চিরকাল বেঁচে থাকবে। আমি ঢাকার রাস্তায় কোনো বাঙালির রওনা দেখি না, আজকে হয়তো কিছু দেখছি, কিন্তু ঢাকার রাস্তায় সব দেখি একেবারে মনে হয় বাঙালি চেহারার বাইরের লোক, আফগানিস্তানের পাকিস্তান। আরিফ ভাই চলে যাওয়ার পরে আমি ঠিক শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদনের জন্য তার যে দেহ আনা হয়েছিল সেদিন আমি আসতে পারিনি মানে আমি ইচ্ছা করেই আসিনি। আসাদুজ্জামান নূর এমপির নেতৃত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আবৃত্তি শিল্পীরা সোহেল আনোয়ারের গ্রন্থনায়, হাসান আরিফের নির্দেশনায় এবার মহাবিজয়ের মহানায়ক সম্মিলিত সংস্কৃতির শোকবচন রচনা নাসিরুদ্দিন ইউসুফ, তুলে দিচ্ছেন হাসান আরিফের ছোট বোন রাবেয়া রওশনতনী। এই শহীদ মিনারে খুব ছোটবেলা থেকে আমি এসেছি মায়ের হাত ধরে অনুষ্ঠান দেখতে। এই শহীদ মিনারে আমি এসেছি আমার ভাই আবৃত্তিকার হাসান আরিফ নয়, ওর আবৃত্তি শুনতে। এই শহীদ মিনারে আমি অনেক গুণীজনের নাগরিক স্মরণসভা হয়ে এসেছি। আমি বিশ্বাস করি না এখনো যে আরিফ নেই। আমি বিশ্বাস করি আরিফ আছে, আরিফ থাকবে, আরিফ চিরকাল বেঁচে থাকবে। আমি ঢাকার রাস্তায় কোনো বাঙালির রওনা দেখি না, আজকে হয়তো কিছু দেখছি, কিন্তু ঢাকার রাস্তায় সব দেখি একেবারে মনে হয় বাঙালি চেহারার বাইরের লোক, আফগানিস্তানের পাকিস্তান। এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের নারী অধিকার কর্মীদের তরফ থেকে এ নিয়ে কোনো তাদের উদ্বেগ নেই, যেন তারা নিজেরা অবরুদ্ধ হচ্ছে, যেমন অবরুদ্ধ করা হয়েছে আফগানিস্তান নারীদেরকে। এই বাংলাদেশে সেটা হবে না, সেটা আমরা বলতে পারছি না। আজকে যদি হাসান আরিফ থাকতো হয়তো দাঁড়িয়ে চিৎকার করে কথাগুলো বলতেন, তার কবিতায়, তার আবৃত্তিতে। আমি কথা না বাড়িয়ে একটু কথা বলতে চাই। আজকে সাংস্কৃতিক আন্দোলনকে আরো অনেক বেশি বেগবান হয়ে এগিয়ে আসতে হবে এবং রাজনীতির সাথে মেলবন্ধন করে অসম্পদে গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ করার লড়াইয়ে তাদেরকে সামনে বাঁধতে হবে। তাহলেই হাসান আরিফের স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই মানুষটি আমাদের ছেড়ে এভাবে চলে যাবেন এত সকালে আমরা ভাবতেও পারিনি। এই মানুষটি চলে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে, কারণ আমাদের যুদ্ধ এখনো থেমে যায়নি, আমাদের যুদ্ধ অবিরাম চলছে। আজকের এই জায়গায় আসার একটা ছোট্ট অনুভূতির কথা বলতে চাই। আরিফ ভাই চলে যাওয়ার পরে আমি ঠিক শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদনের জন্য তার যে দেহ আনা হয়েছিল সেদিন আমি আসতে পারিনি মানে আমি ইচ্ছা করেই আসিনি। আমার মনে হয়েছিল যে আমি কি দেখবো, একটা তো রিফ্লেক্স কাজ করে, আজকেও সেই রিফ্লেক্সটা আমার কাজ করেছে। আমি গাড়ি থেকে নামার পরেই সটান আমার চোখ চলে গেছে ওই কর্নারে। হাসান আরিফের একটা ব্যাখ্যা ছিল, একটা দর্শন সে দাঁড় করাতে পারত, এবং যে মানুষের ব্যাখ্যা আছে সেই মানুষকে আমরা শ্রদ্ধা করি।
কিন্তু আমাদের সমাজে যাদের ব্যাখ্যা আছে সেই ধরনের লোক কিন্তু কমে যাচ্ছে। মেনন ভাই যে কথা বললেন, রাজনীতির সাথে আমাদের একটা বিস্তর তফাৎ হয়ে গেছে এবং সেই বিস্তর তফাতের কারণেই মানুষের সমাজে ব্যাখ্যা কমে যাচ্ছে, দর্শন কমে যাচ্ছে, ভাবনা কমে যাচ্ছে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।